নমস্কার সকলকে। আমি যাচ্ছি এখন ছেলের স্কুলের প্রোগ্রাম আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানে। তো এখন বাজে তিনটা বাজে, দুপুর 3টা। এই সময় বেরোচ্ছি, আর শাড়ি তো পরতে হবে, ওদের স্কুলে জানাই আছে। আর এই যে রেডি হয়ে বসে আছে, কখন বেরোবে মা? তাতেই চলো। ও জানেও না যে স্কুলে নিয়ে যাচ্ছি। যদি জানতে পারে স্কুলে নিয়ে যাচ্ছি, তাহলে যাবেই না। যার জন্য ওকে স্কুল ড্রেসটা পরাতে পারলাম না, নর্মাল ড্রেসে নিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, চলো চলো। টানতে টানতে নিয়ে যাচ্ছে। আচ্ছা, ব্যাগটা নিই। ওকে, আমরা তাহলে পরেরটাতে দেখা যাচ্ছে কি হয় অনুষ্ঠানে ওদের। গিয়ে দেখি স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তো আমরা একটা চেয়ার নিয়ে বসে পড়েছি, আর এদিকে রিমোট দুষ্টুমি শুরু। অনেকটা গরম ছিল, তাই বারবার ঘেমে যাচ্ছে। আর হ্যাঁ, আজকে যদি শাড়ি পরে না যেতাম, রিমো যে আমাকে কি করতো কে জানে। বলতো সবার মা শাড়ি পরে এসেছে, তুমি কেন আসোনি? তাই আমাকে তো শাড়ি পরতেই হলো। 28 জন হিন্দু যাদের নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তাদের আত্মার শান্তি কামনা করে সকলের মধ্যে কিছু না কিছু প্রতিভা রয়েছে। এই যে দেখুন, বাচ্চারা কত সুন্দর তাদের প্রতিভা প্রদর্শন করছে। এইসব দেখছি আর মনে মনে ভাবছি, রিমো কি এইসব করতে পারবে কোনোদিনও? হ্যাঁ, অবশ্যই পারবে। তার মধ্যে আত্মবিশ্বাস বাড়াতে হবে। সবাই তো আর সব কিছু শিখে আসে না, দেখতে দেখতে পড়তে পড়তে শিখে যায়। আর এখনকার বাচ্চারা অনেক অনেক অ্যাডভান্স। যে সময় আমরা ফোন সম্বন্ধে জানতামই না, সেই সময় ওরা ফোন ঘেঁটে পার করে দিচ্ছে। এর পরের বছর রিমো স্টেজে কিছু না কিছু করবে, এটাই আমার বিশ্বাস, আশা। যুগ বদলাচ্ছে, বাচ্চাদের অ্যাডভান্স লেভেল বেড়ে যাচ্ছে। থ্যাংক ইউ।